আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর ঈশান্তাস ব্লগ থেকে আমি শান্তা মাহমুদ বলছি। কাছে ও দূরের যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার সকলকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। একদম সকালবেলা থেকে আজকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। বাসায় মেহমান আসবে, সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। ভাবলাম এখন থেকেই ভিডিওটা শুরু করা যাক। বিরিয়ানি রান্না করব, এর জন্য গরুর মাংসটাকে প্রথমে ম্যারিনেশন করে রাখছি। এখানে দিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপর দিয়েছি রসুন বাটা। আর এখানে আমি একসাথে করে পোস্তদানা বাটা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলোকে একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কেজি গরুর মাংস নিয়েছি, এর জন্য মশলার পরিমাণটাও আমি বেশি করেই দিচ্ছি। আমি এখানে কোনো মেপে দেইনি, হাতের আন্দাজ করে দিয়েছি। তারপর দিয়েছি লবণ। আমি এখানে ঝালের জন্য একটু শুকনো মরিচ দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। শানের যে বিরিয়ানি মশলাটা আছে ওইটা আমি 2 প্যাকেট দিয়েছি। আর কিছুটা নিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কাবাব চিনি, এগুলো নিয়ে টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। সমস্ত মশলা ভালো করে মেখে আমি ম্যারিনেশনের জন্য 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। এখন চলে যাচ্ছি বাকি সব প্রিপারেশনে। একটা বাটিতে আমি রোস্টের মশলাগুলোকে আলাদা করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, পোস্তদানা, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম সব একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর দিয়েছি টক দই, দিয়ে এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে রোস্টের মাংসগুলো আম্মা রাতের বেলায় ভেজে রেখে দিয়েছিল। এখন রোস্ট যে তেলে ভেজেছিলাম ওই তেলেই আমি রান্নাটাকে করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি এলাচ, দারচিনি, টুকরো করে নেওয়া টমেটো গরম তেলের মধ্যে দিয়েছি। ব্লেন্ড করার সময় আমার খেয়াল ছিল না, নয়তো আমি সবসময় ব্লেন্ড করেই দিই। আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন, নয়তো এভাবে গরম তেলে দিতে পারেন। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর আমি ওই মশলার মিশ্রণটা দিয়েছি, দিয়ে আবার মশলাটাকে একদম ভালো করে কষিয়ে তারপর আমি মুরগির যে ফ্রাই করে রেখে দিয়েছিলাম ওগুলোকে দিয়ে দিব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিগুলোকে দিয়ে দিব। আমি এদিক দিয়ে মশলাগুলো নাড়াচাড়া করছিলাম, আপনাদের ভাইয়া এই মুরগিগুলোকে ঢেলে দিচ্ছিল। আজকে যেহেতু অনেক মেহমান আসবে আমার বাসায়, তো একা হাতে এতগুলো কাজ করছিলাম, তাই মাঝে মাঝে আপনাদের ভাইয়াও হেল্প করছিল। অনেক দিন ধরেই সবাইকে একসাথে বলা হচ্ছিল না, তাই ভাবলাম আলাদা আলাদা করে না দিয়ে সবাইকে একসাথে বলি, সবাই একসাথে দেখা হলে কথা টথা হবে, ভালো লাগবে। তো এই তো দেখুন আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করছে। মাঝে মাঝে দুষ্টামি করে আপনাদের ভাইয়াকে বলি এই তো আমার হেল্পিং হ্যান্ড। এই যে আমাদের শেফ, মাস্টার শেফ। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর হালকা কুসুম গরম একটু পানি দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমাদের রোস্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। গরুর মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা প্রেসার কুকারে মাংসগুলোকে দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই তো আমাদের চিকেন রোস্টটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়েছি। বেরেস্তাটা দিলে রান্নার স্বাদ যেমন বাড়ে তেমন কালারটা অনেক সুন্দর হয়। এই তো দেখুন বেরেস্তাটা দিয়ে নেড়েচেড়ে নিয়েছি, এখন রোস্টের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। রান্নার এই পর্যায়ে এসে আমি কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি ঘি, 2 থেকে 3 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা দিয়ে একদম ঢাকা দিয়ে আমি রেখে দেব, এতে করে পুরো ফ্লেভারটা ছড়িয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে চুলাটাকে অফ করে দিব।
আমি ডিমগুলোকে ছিলে রেখে গিয়েছিলাম, এসে দেখি আপনাদের ভাইয়া একদম রোস্টের উপর এভাবে দিয়ে রেখে দিয়েছে। তো এর জন্য কিছুক্ষণ রাগারাগি করলাম যে তুমি এভাবে কেন দিয়েছো, দেখতে বাজে দেখাচ্ছে। প্রেসার কুকারে যে গরুর মাংসটাকে বসিয়েছিলাম ওইটাও হয়ে গেছে। এখন এখানে আমি বেরেস্তাটাকে অল্প একটু চিনি দিয়ে একটু মেখে মাংসের মধ্যে দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইদিকে আমাদের রোস্টটা কমপ্লিট হয়ে গেছে, গরুর মাংসটাও হয়ে গেছে। এখন আমি পোলাওটা বসিয়ে দেব। এই তো পোলাওয়ের প্রিপারেশনে চলে এসেছি। এখানে আদা বাটা দিয়ে এলাচ দারচিনি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন আদার গন্ধটা চলে যায়। এইখানে 4 কেজি পোলাওর চাল নিয়েছি, নিয়ে আমি কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর আমার হাত একদম ব্যথা হয়ে গেছে। আপনাদের ভাইয়াকে বললাম তুমি একটু নেড়ে দাও। অল্প একটু ভেজে তারপর আমি এখানে পানি দিয়ে দিব। চালটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানি আমি অল্প পরিমাণেই দিয়েছি কারণ আমার ওই মাংসের মধ্যে অনেকটা ঝোল রয়ে গেছে। পোলাওর মধ্যে মাংস, আলু সব মিক্সড করে দেওয়া হয়ে গেছে। আমাদের রান্না প্রায় কমপ্লিট, এখন দমে বসিয়ে রেখে দিব। আমাদের সব কিছু রান্না হয়ে গেছে, এখন শুধু মেহমানের অপেক্ষা, মেহমান আসবে আর সার্ভ করে দেব। এদিকে কথা বলতে বলতে আমার বাসায় সব মেহমান চলে এসেছে। এই ক্লিপসগুলো নিয়েছিল আমার ছেলে। আমি রান্নাঘরে কাজ করছিলাম, কখন যে ওই ভিডিও করেছে আমি ওটা দেখিওনি। আচ্ছা, অনেকের আবার প্রশ্ন থাকতে পারে যে এত মেহমান কোথায় থেকে এলো? এগুলি সব আমার নিকট আত্মীয়। আমার মেঝো আপা এসেছিল, খালা, খালু, মামাতো ভাই বোন সবাই এসেছিল। আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু সার্ভ করে দাও, এত বড় হাঁড়ি আমি নিচে নামাতে পারবো না। তারপর আমার ভাই আর আপনাদের ভাইয়া মিলে সবাইকে এভাবে করে সার্ভ করে দিল। তো এই তো সবাইকে খাবার টেবিলে বসিয়ে দিয়েছি। দুলাভাই যখন খাচ্ছিল তখন আমার ভিডিও অন করতে খেয়াল ছিল না। তো দুলাভাই বলছিল মজা করে যে সবাইকে ভিডিও করেছো, তুমি আমাকে ভিডিও করনি। আমি বললাম আপনি আবার প্রথম থেকে শুরু করবেন। আপনি আরেকবার খাবেন, এই সাউন্ড কিন্তু থাকবে, ডিলিট হবে না। আমরা খাই নাই গেত খাওয়ান দাও নেই আমরা আপনাদের ভাইয়া এখানে সোফায় বসে খাচ্ছিল, তো দুলা ভাই আমাকে ধরে এনে এখানে বসালো। তোমাকে খাইয়ে দিবে, আমি এখানে ভিডিও করব। আমি বলছিলাম যে আমি তো ক্যামেরার সামনে আসি না। বললো যে না, তোমাকে খাইয়ে দিবে, আজকে আমি এটা ভিডিও করবই। তো দুলাভাই তখন খেয়াল করেনি যে ক্যামেরাটা অন হয়নি। সে অনেকক্ষণ যাবৎ সুন্দর করে ভিডিও করছেই তো করছেই। তো এই তো সবাই খাওয়া দাওয়া শেষ করে ছাদে একটু হাঁটতে এসেছে। এই তো দেখুন আমার সুন্দরী ভাগ্নি। আমার যখন বিয়ে হয় তখন ওরা অনেক ছোট ছিল, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল ছাদে অনেক গাছ লাগিয়েছে মাশাল্লাহ, তার হাতে গাছে খুব ভালো ফলন হয়। অলবরই গাছের নিচে পুরো একদম অলবরি পড়ে ভরেছিল। তো আমি ওইখান থেকে কিছু অলবরি নিয়েছি। আমার ছেলে বারবার করে বলছিল মা তুমি অলবরি পেরো না। তো আমি বলছিলাম যে না আমি পারিনি, নিচে যেগুলো ছিল ওগুলো নিয়েছি। আরেকজনের যেহেতু গাছ না বলে পারা তো ঠিক না, আমার ছেলে মাশাল্লাহ বুদ্ধি আছে। আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে। বাসা ভর্তি যেহেতু মেহমান ছিল, খুব ভালো লেগেছে, ঘরটা একদম ভরা ভরা লেগেছে। এদিকে কথা বলতে বলতে আমার ভিডিওটি আজকে অনেক লং হয়ে গিয়েছে, আপনারা সবাই প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।